হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ভিডিওটা সোমবারের এবং এটা শ্রাবণ মাসের শেষ সোমবার। সমস্ত মহাদেবের ভক্তদের জানাই আমার তরফ থেকে হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সোমবার দিনকে আমি ফ্রি ছিলাম, তাই লাদেনকে জিজ্ঞেস করলাম মাঠের কী অবস্থা। লাদেন বলল মোটামুটি। তাই আমি ওকে বললাম বিকালে মাঠে আসবি। ও বলছে যে ওরা বাচ্চারা নাকি ভদ্রেশ্বরে একটা টিমের সাথে ম্যাচ লেগেছে। তাই আমি আর কিছু না বলে ডিরেক্টলি মাঠে গেলাম। আমি ভাবলাম যে নিজের মধ্যে একটু প্র্যাকটিস করব, আর ওদের ম্যাচ হবে একটু দেখে বাড়ি চলে আসবো। তারপর মাঠে গিয়ে দেখি লাদেনের টিম ও পাশের পোস্টের পাশ থেকে একটা রাস্তা আছে, ওখান থেকে এন্ট্রি নিচ্ছে মাঠে। যাই হোক, লাদেন তারপর আমার কাছে আসলো। আমি বললাম যে কোথায় রে টিম? বলছে টিম আসছে। তো ওরা দেখলাম মোটামুটি 6জন না 7জন ছিল। আর আমাদের এই মাঠটা 8 সাইড মাঠ, 7জন করে খেললে অনেকটা ফাঁকা ফাঁকা খেলা হয়, আর 8জন করে খেললে মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। কিছুক্ষণ পরে দেখছি অপোনেন্ট টিমের প্লেয়ারগুলো আসছে, আর ওদেরকে মোটামুটি অনেক কটা ছেলেকে আমি চিনি। এই বৃষ্টির কারণে অনেক দিন পুরো মাঠ খেলা হয়নি, আর বাচ্চাগুলো সকালে প্র্যাকটিস করে, ওরা হয়তো হাফ মাঠে করে বা মাঝখানের দিকটা নিয়ে করে, যে দিকটা শুকনো আছে। আমাদের এই মাঠটা বর্ষাকালেও তাও কন্ডিশন খুব একটা খারাপ থাকে না, কিছু কিছু জায়গায় প্র্যাকটিস করা যায়, কাদা থাকলেও তেমন কোনো প্রবলেম হয় না। লাদেন আমাকে বলছে নান্টাদা আমাদের একটা প্লেয়ার কম হচ্ছে, তুমি খেলো। সত্যি বলতে জল পেয়ে মাঠের ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছে না, কিছু কিছু গর্ত আছে যেগুলো বোঝা যাচ্ছে না, ঘাসের জন্য মেকআপ হয়ে গেছে। তাই আমি লাদেনকে বললাম না ভাই তোরা খেল, মাঠের যা কন্ডিশন তাই রিস্ক নেবো না আমি লাদেনকে জিজ্ঞেস করলাম কটা প্লেয়ার হয়েছে, বলছে 7টা হয়েছে, একজন হচ্ছে না। লাদেন বললো তুমি তাহলে আমাদের গোলকিপার খেলে দাও। আমি ভাবলাম গোলে খেলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোনো প্রবলেম হবে না, তাই ওকে বললাম ঠিক আছে গোলকিপারই আমি খেলবো। লাদেনকে আমি বললাম ভাই গোলকিপার তো আমি খেলবো, বেশি গোল টোল কিন্তু খাওয়াস না, নাহলে লাস্টে পরেই তোরা বলবি যে তোমাকে গোলকিপার রাখলাম, তুমি এতগুলো গোল খেয়েছো। আমি গোলকিপার আর মিরাক্কেল কিছু হবে না, অবশ্যই হয়েছে, বাকিটা তো ইতিহাস। লাদেনরা একটা করে গোল করছে, আমি একটা করে গোল খাচ্ছি, আর ক্যামেরাম্যান ওদের আমাদের কারোরই সবকটা গোলের ভিডিও তুলতে পারেনি। সো যাই হোক, মাঠের ঘাসগুলো এত বড় বড় ছিল যার কারণে খেলা অতটা ফাস্ট হচ্ছিল না, কিন্তু খেলাটা খুব ভালো হচ্ছিলো, মারপিট হাড্ডাহাড্ডি টাফ খেলা। তখন আমরা মনে হয় 3-1 কি 2-1, 3-1 মনে হয়, 3-1 এগিয়েছিলাম। তারপর ঘপাঘপ দুখানা গোল খেলাম, 3-3 হলো মনে হয়। 3-3 হওয়ার পর আবার লাদেনরা 2টো গোল করলো, 5-3। 5-3 হওয়ার পর আবার মনে হয় ওরা একটা গোল করলো, 5-4। তারপর লাদেনরা আবার একটা গোল করলো, 6-4। 6-4 চলছিল ম্যাচ, হেভি হাড্ডাহাড্ডি চলছে তখনও। হালকা সন্ধে হয়ে এসেছে, দেন অপোনেন্ট টিম ভালো প্রেসার করছিল, আর আমরা সেই প্রেসারটা নিতে না পেরে ঘপাঘপ 2টো গোল খেলাম, ম্যাচ হয়ে গেল ড্র, 6-6। ড্র অবস্থাতেই ম্যাচ আমাদের শেষ হলো। লাস্টে লাদেনদের বললাম ভাই আমাকে আর কোনোদিন গোলকিপার খেলতে বলিস না, তোরা ওদিকে গোল করছিস আর আমি এদিকে গোল খাচ্ছি। তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও, অ্যাজ এ গোলকিপার আমি কেমন খেললাম। 6টা গোল খেতে পারি, কিন্তু অনেক কটা সেভও দিয়েছি, সেগুলো হয়তো ভিডিওতে সেভাবে ক্যাপচার করতে পারিনি। এনিওয়ে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।